তুই সারাদিন কি করিস বলতো? ঘুমাস, খাস আর ঘুরিস। তোর কোনো কাজ নেই নাকি? কাজ খুঁজছি বাবা, কিন্তু সব জায়গায় তো আর কাজ খুঁজে পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে তোর জীবন শেষ হয়ে যাবে, তবুও তুই কোনো কাজ খুঁজে পাবি না। আমি তো চেষ্টা করছি বাবা, কিন্তু ভাগ্য তো লাগবে। ভাগ্য লাগে না, কাজ করতে গেলে বা কাজ খুঁজতে গেলে পরিশ্রম লাগে, বুঝলি? ওকে একটু সময় দাও, সব জায়গায় তো আর কাজ খুঁজে পাওয়া যায় না। সময় দিয়ে দিয়ে তো সব নষ্ট করলাম। কত বছর হলো তুমি বলো তো? আমি জানি বাবা, আমি অনেক দেরি করে ফেলেছি, কিন্তু তুমি দেখবে আমি ঠিকই একদিন কাজ খুঁজে বের করব। একদিন একদিন করতে করতে বয়সটা তোর অনেক হচ্ছে, কবে কাজ খুঁজে বের করবি তুই? সত্যি দাদা, তুই কি কোনো কাজ করবি না নাকি? করবো রে, একদিন দেখিস সবাইকে চমকে দেব। হ্যাঁ, তো সেই দিনটা আর আসবে না। সারা জীবন আমার ঘাড়ে বসে খেয়ে যা। দাদা, একটু আগে যে তোকে বাবা এত করে বকলো, তোর কি একটু খারাপ লাগলো না? নাকি সবই মজা হিসেবে নিচ্ছিস? খারাপ তো লাগবেই রে, কিন্তু এই খারাপ লাগাটা যদি মুখে দেখাই তাহলে মা তো অনেক চিন্তা করবে। তাই ভাবলাম একটু হাসি ঠুট করে রাখি, যাতে সবাই হালকা থাকে। তুই শুধু হাসির আড়ালে সব কিছু লুকাস, কিন্তু সমস্যা তো থেকেই যায়, তাই না? হ্যাঁ, সমস্যা তো থেকেই যায়, কিন্তু আমি বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব। শুরুটা ছোট দিয়েই কর, একদিনে বড় হয় না, ধীরে ধীরে বড় করতে হয়। ছোট কাজ করলে সত্যি বড় হওয়া যায় মা? আমার তো সবসময় মনে হয় আমি কোনো কাজ করলে বড় কাজই করব। ছোট থেকেই বড় হতে হয় রে বাবা, না হলে বড় কিছু ধরে রাখা যায় না। মা ঠিকই বলছে, তুই একটা কাজ ধর, তারপর ধীরে ধীরে বড় কিছু ভাবিস। মানে তোরা কি বলতে চাইছিস? আমি কি এতদিন ভুল ছিলাম? তুই ভুল ছিলি না বাবা, কিন্তু তোর চলার পথটা ভুল। আজ থেকে আমি চেষ্টা করব মা, যাতে খুব তাড়াতাড়ি একটা কাজ খুঁজে পাই। আমি আল্লাহর কাছে দোয়া করি সেটাই যেন হয় বাবা। তোরা ঘরে গিয়ে বস, আমি তোদের জন্য খাবার নিয়ে আসছি। হুম। কিরে জুয়েল, কেমন আছিস? হ্যাঁ ভাই, ভালো আছি। আচ্ছা, একটা কথা বলবো, রাগ করবি না তো? না ভাই, রাগ করবো না। বল কি কথা? তোর ছেলে এখন কোনো কাজই করছে না, তাই না? চেষ্টা করছে, আমিও বলছি কিছু শুরু করতে, কিন্তু এখনো শুরুই করেনি। তোর ছেলে কিভাবে চেষ্টা করছে? আজকাল তো ছোট কাজ করে মানুষ দাঁড়িয়ে যাচ্ছে, তাই না? আমি জানি, কিন্তু ওর মাথায় বড় কিছু করার ভাবনা আছে, ছোট কাজও করতেই চায় না। বড় কাজ করার আগে ছোট কাজ শেখা ভালো, না হলে পরে আর কিছুই থাকে না রে। তুই ঠিকই বলেছিস, আমিও ওকে নিয়ে খুব চিন্তায় আছি। আচ্ছা তুই থাক, আবার তোর সঙ্গে পরে কথা হবে। ঠিক আছে, যা। হুম। বাবা আমার জন্য অন্যের সামনে মাথা নিচু করছে, আমি এতদিন কি করছিলাম? কিরে রোহান, তুই এত চুপচাপ কেন? তোকে তো আগে কখনো সিরিয়াস দেখিনি। হ্যাঁ রে,
তুই ঠিকই বলেছিস। আজ মনে হচ্ছে আমি নিজে নিজের সাথে মজা করছিলাম। এতদিন পরে বুঝলাম বাস্তবটা একদমই আলাদা। মানে তুই কি এখন সত্যি কিছু করতে চাইছিস? হ্যাঁ, একেবারেই সত্যি। কারণ এখন শুধু নিজের কথা না, পরিবারের কথা ভাবতে হচ্ছে। রোহান, এ রোহান, একটু এদিকে আয় তো। আমার মাথাটা খুব ঘুরছে, চোখের সামনে আমি সব অন্ধকার দেখছি। মা, মা, কি হয়েছে তোমার? আর কবে থেকে এমন হচ্ছে? হ্যাঁ রে, অনেক দিন থেকেই শরীরটা খারাপ করছে। ভেবেছিলাম নিজে থেকেই ঠিক হয়ে যাবে, তাই কাউকে বলিনি। তুলি, কি হয়েছে তোমার? সেরকম কিছুই হয়নি, মাথা ঘুরে পড়ে গেছিলাম। মা, তোমার এমন হচ্ছে তো আমাকে আগে বলোনি কেন? দেখ রোহান, এসব কথা বলে লাভ নেই। তোর মাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে, না হলে সমস্যা বেড়ে যেতে পারে। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো। তাড়াতাড়ি চলো। মা, ওঠো। কিছু টেস্ট করাতে হবে, শরীরটা খুব দুর্বল হয়ে গেছে। বেশি অবহেলা করলে পরে প্রবলেম হতে পারে। ডাক্তারবাবু, সমস্যা কি খুব সিরিয়াস কিছু নাকি? এখানে ভয় পাওয়ার মতো কিছুই নেই, কিন্তু নিয়মিত ওষুধ আর ঠিক মতন খাওয়া দাওয়া না হলে সমস্যা বাড়তে পারে। ওষুধের খরচা কেমন হবে ডাক্তারবাবু? খরচ একটু বেশি, কিন্তু নিয়মিত ওষুধ তো খাওয়াতে হবে। কিন্তু আমি বুঝতে পারছি তোমাদের খরচ চালানোটা একটু কঠিন হতে পারে। দেখো রোহান, কিছুটা কষ্ট করতে হবে, আর তাছাড়া চিকিৎসা তো বন্ধ রাখা যাবে না। আমার জন্য এত খরচ করতে হবে না, আমি ঠিক আছি। দেখবে আমি এমনি সুস্থ হয়ে যাব। না মা, এতদিন আমি শুধু কথাই বলে এসেছি, কিচ্ছু করিনি। কিন্তু এখন আমি কাজ করে দেখাবো, তুমি শুধু সুস্থ হয়ে যাও। আমি ভাবছি জমিটা বিক্রি করে দিই, অন্তত তোর মায়ের চিকিৎসাটা ঠিক মতন হবে। এখন আর দেরি করলে হবে না। না বাবা, জমিটা বিক্রি করলে আমরা ভবিষ্যৎ কি নিয়ে বাঁচবো? এটাই তো আমাদের শেষ সম্বল। তাহলে বল, টাকা কোথায় পাবো? আর এখানকার সমস্যাটা আগে ভাবতে হবে, তারপর ভবিষ্যৎ নিয়ে ভাবা যাবে। আমাকে একটা সুযোগ দাও বাবা, আমি যেভাবেই হোক টাকা জোগাড় করব। তুই এতদিন কি করেছিস যে এখন তোকে বিশ্বাস করব? আমি ভুল করেছি বাবা, সময় নষ্ট করেছি, কিন্তু এখন বুঝছি আমি শুধু নিজের জন্য না, পরিবারের জন্য কাজ করব। ওকে আর একটা সুযোগ দাও, হয়তো এবার সত্যি বদলাবে। আমি তোর কথা মেনে নিচ্ছি, কিন্তু সময় খুব কম। যদি দেরি করিস তাহলে আর আমি অপেক্ষা করতে পারবো না। আমি দেরি করব না, এবার আমি কথা দিচ্ছি আমি কাজ করব। তোমরা ভরসা রাখো আমার উপরে। দেখ রোহন, এই কাজটা এত সোজা না। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হয়, আর ভুল হলে ক্ষতি হতে পারে। সহজ কাজ খুঁজতে আসিনি, আমার একটা কাজের খুবই দরকার। কঠিন হলেও করতে রাজি আছি, আমার কোনো সমস্যা নেই।
ভুল করলে জিনিস নষ্ট হবে, তখন টাকা কেটে দেব, সমস্যা হবে না তো? মজুরি কম পাবে, তাতে চলবে তো? সমস্যা তো আছেই, কিন্তু না শিখলে যে এগোতে পারবো না, তাই চেষ্টা করব আমি। আগে কিছুই পেতাম না, এখন কম টাকা হলেও সেটাই আমার কাছে অনেক। যা তাহলে কাজটা শুরু করে দে। আচ্ছা। তুই নতুন, এত জোরে জোরে কাজ করছিস কেন? ধীরে কর। ধীরে কাজ করা আমার সময় নেই। আহ 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 যত তাড়াতাড়ি শিখবো তত তাড়াতাড়ি এগোবো। তোর তো হাত কেটে গেছে, ব্যথা করছে না? ব্যথা তো করছে, কিন্তু এই ব্যথা সহ্য করতে হবে, আর এর পিছনে অনেক কারণ আছে, ওটা তুই বুঝবি না। রোহান, তোর দিকে তাকালে এখন আর সে আগের মানুষটাকে দেখি না। তুই এত বদলে গেলি কিভাবে? আমি বদলাইনি, আসলে আমি আগে বুঝতাম না, এখন বুঝতে শিখেছি। পার্থক্যটা শুধু এটাই। মানে তুই আগে কিছু বুঝতি না, এখন আবার কি বুঝলি? আগে ভাবতাম হাসলেই সব ঠিক হয়ে যাবে, মানুষ হাসলে দুঃখ ভুলে যায়, কিন্তু এখন বুঝেছি ঘরের মানুষকে কাঁদিয়ে বাইরের মানুষকে হাসিয়ে কোনো লাভ নেই। তাই বলে তুই নিজে সব বদলে ফেললি? হ্যাঁ, কারণ আমি দেখলাম আমার জন্য বাবা লোকের কাছে মাথা নিচু করছে, আর মা অসুস্থ হয়ে ঘরে শুয়ে আছে। তখনই বুঝলাম আমি শুধু সময় নষ্ট করিনি, আমার দায়িত্ব থেকে পালিয়ে বেড়াচ্ছিলাম। তোর তোর খুব কষ্ট হচ্ছে তাই না? কষ্ট তো হচ্ছে রে, কিন্তু এই কষ্ট আমাকে শেখাচ্ছে আমি কি হারাচ্ছিলাম। তাই বলে তুই কি একটু থামবি না? না, এখন কোনো অধিকার নেই আমার, কারণ আমি শুধু নিজের জন্য না, আমার পরিবারের জন্য লড়াই করছি। মাকে শুইয়ে দে তানিশা। এই নাও বাবা, যতটা পেরেছি জোগাড় করেছি, হয়তো সবটা জোগাড় করতে পারিনি, কিন্তু শুরু করেছি। এতগুলো টাকা তুই কোথা থেকে আনলি? সত্যি করে বল তো। মিথ্যে বলার কিছুই নেই বাবা, কাজ করে এনেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত।
তুই এত কষ্ট করলি বাবা, আর আমি তোকে সব সময় দোষ দিয়েছি। তুমি দোষ দাওনি বাবা, তুমি ঠিকই বলেছ। আমি শুধু শুনেছি, কিছু বুঝিনি। রোহান, তুই এত কিছু করলি আমার জন্য? তোমার জন্য না মা, এই বাড়ির জন্য, এই পরিবারের জন্য। এতদিন আমি শুধু নিজের জন্য বাঁচতাম, আর এই প্রথমবার আজ সবার জন্য কিছু করলাম। আজ আমি খুবই গর্বিত, কারণ আমার ছেলে শুধু বড় কথাই বলে না, বড় কাজও করে। আমি বড় কিছু করিনি বাবা, আমি শুধু দায়িত্বটা বুঝেছি, যেটা অনেক আগে বোঝা উচিত ছিল। দাদা, তার মানে তুই একদম বদলে গেছিস। মানুষ কোনোদিনও বদলায় না রে, পরিস্থিতি বদলাতে বাধ্য করে। আমাকেও করেছে। আগে আমি সময় নষ্ট করতাম, এখন সময়ের দাম বুঝি। আগে আমি নিজের কথা ভাবতাম, আর এখন পুরো পরিবারের কথা ভাবি। দেখ বাবা, জীবনে টাকাটাই বড় না, দায়িত্বটাই বড়। আজ তুই সেটা শিখেছিস। হ্যাঁ বাবা, আজ বুঝেছি সংসার মানে শুধু খাওয়া দাওয়া না, সবাইকে নিয়ে চলার দায়িত্ব। পরিবার তখনই সম্পূর্ণ হয় যখন সবাই একে অপরের কষ্ট বুঝতে শিখে। হ্যাঁ মা, আমি আগে ভাবতাম জীবনটা শুধু নিজের, আজ বুঝলাম জীবন সবার। নিজে ভালো থাকলে মানুষ হওয়া যায় না, পরিবারের সবাইকে ভালো রাখতে পারলে তবেই সে মানুষ।